নমস্কার, সকলকে স্বাগত। আজ এশিয়া 2R এর অষ্টম ক্লাস। আজ আমরা জানব ক্যাটালগিং রুলস ফর এরিয়া নাম্বার 7। তো আমরা সবাই জানি 7 নম্বর এরিয়া হচ্ছে নোটস এরিয়া, এবং এই 7 নম্বর এরিয়া ক্যাটালগ কার্ডের মধ্যে 3 নম্বর প্যারাগ্রাফ থাকে, অর্থাৎ 1, 2, 3, 4 মিলে একটা প্যারাগ্রাফ, 5, 6 মিলে একটা প্যারাগ্রাফ। 7 নম্বর এরিয়া নোটস এরিয়া হচ্ছে স্বতন্ত্র একটি প্যারাগ্রাফ, এবং অষ্টম এরিয়া স্ট্যান্ডার্ড সাবডিভিশন অ্যান্ড টার্মস অফ অ্যাভেলেবিলিটি, এটা হচ্ছে একটি চতুর্থ প্যারাগ্রাফ কার্ডের মধ্যে। তো কার্ডের মধ্যে আমরা দেখতে পাচ্ছি সেকেন্ড ইন্টেনশন থেকে নোটস এরিয়া শুরু হচ্ছে। তো জানা যাক রুলস কি কি আছে। রুলস জেনারেলি ক্যাটালগিং এর ক্ষেত্রে এই যে নোটস এরিয়া, এটা হচ্ছে একটা ক্যাটালগারের কাছে একটি স্বতন্ত্র এরিয়া এবং নিজস্ব একটি এরিয়া। অর্থাৎ ক্যাটালগার এখানে গ্রন্থের যে সমস্ত ইম্পর্টেন্ট জিনিস আছে, যে ইম্পর্টেন্ট ইনফরমেশন আছে, সেইগুলো এই ক্যাটালগ কার্ডের এই নোটস এরিয়াতে ক্যাটালগার নিজে দিতে পারেন। অর্থাৎ গ্রন্থটাকে পাঠকদের কাছে আরও বেশি আকৃষ্ট করার জন্য, আরও বেশি ইনফরমেশন দেওয়ার জন্য গ্রন্থ সম্পর্কিত সেই এরিয়াটা হচ্ছে নোটস এরিয়া। তো এই নোটস এরিয়া সাধারণত আমরা লিখি গ্রন্থের মধ্যে যে সমস্ত ইন্ডেক্স আছে কিনা, গ্রন্থের মধ্যে বিবলিওগ্রাফি আছে কিনা, অ্যাপেন্ডিক্স আছে কিনা, এবং সেটা থাকলে কত পাতাতে আছে, এর কোনো কন্টেন্টস আছে কিনা, রুলস আছে কিনা, ভিতরে কোনো বিশেষ কোনো কিছু ছবি, কোনো প্রতিকৃতি আছে কিনা, অর্থাৎ এবং গ্রন্থের মধ্যে বিশেষত্বটা কি আছে, সেই সমস্ত কিন্তু আমরা এই নোট এরিয়ার মধ্যে লিখি। চলুন, রুলস অনুসারে যদি প্রবলেমে দেখতে পারি আমরা যে নির্দিষ্ট সংখ্যার পেজ সংখ্যা দেওয়া আছে, অ্যাপেন্ডিক্স ইজ অ্যাভেলেবেল পেজ নাম্বার 412 পেজেস, সো তখন কিন্তু আমরা এইভাবে নোটস এরিয়াতে লিখব অ্যাপেন্ডিক্স কোলন দিয়ে পেজ সংখ্যা লিখতে হবে, বা বিবলিওগ্রাফি থাকলে বিবলিওগ্রাফি, ইন্ডেক্স থাকলে ইন্ডেক্স, এভাবে লিখব। যদি কখনো পেজ সংখ্যা নেই, শুধুমাত্র বলে দেওয়া আছে যে গ্রন্থটিতে একটি ইন্ডেক্স আছে, গ্রন্থটিতে একটি বিবলিওগ্রাফি আছে, কি অ্যাপেন্ডিক্স আছে, যদি এমন বলা থাকে, সেক্ষেত্রে আমরা ইনক্লুডস ইন্ডেক্স, ইনক্লুডস বিবলিওগ্রাফি, এইভাবে কিন্তু আমরা লিখব। এখানে আরেকটি জিনিস উল্লেখ্য যে এই নোট এরিয়াটা আমরা এক একটি ইনফরমেশন লিখে একটি হাইফেন দিয়ে নেক্সট ইনফরমেশনটা লিখবো, হাইফেন দিয়ে তার পরবর্তী ইনফরমেশনটা লিখবো। অন্যান্য ক্যাটালগিং রুলসের ক্ষেত্রে যেমন দুটো এরিয়ার মাঝখানে স্টপ, স্পেস, ড্যাশ, স্পেস দেওয়া হয়, এক্ষেত্রে শুধুমাত্র একটি হাইফেন হবে, এবং পরবর্তী ক্ষেত্রে আমরা শুধু হাইফেন দিয়ে এগিয়ে যাব। তো রুলস আরও কিছু আছে, সেটা হচ্ছে যে অনেক সময় কন্টেন্ট উল্লেখ করে দিতে হয়। সেই কন্টেন্ট উল্লেখ করে দিতে গেলে আমাদের কন্টেন্টস বলে তার ভলিউম সংখ্যা লিখতে পারি, ভলিউম 2, ভলিউম 3, এবং প্রত্যেকটাতে একটি হাইফেন হবে। কখনো কখনো পার্শিয়াল কন্টেন্টস আমাদের লিখতে হয়, সামগ্রিকভাবে লেখা যায় না, তখন আমরা পার্শিয়াল কন্টেন্টস বলে লিখে কোলন দিয়ে ইন্ট্রোডাকশন সেটাকে লিখেছেন, এবং তারপরে বায়োগ্রাফি সেটাকে করেছেন ইত্যাদি, আমরা এখানে আমরা ভলিউম নাম্বারও দিতে পারি। তো এটা উদাহরণ এবং প্র্যাকটিসের মাধ্যমে আরো একটু ক্লিয়ার হয়ে যাবে। সো নেক্সট হচ্ছে উদাহরণ। এখানে একটি প্রবলেম দেওয়া আছে, সেই প্রবলেমটার মধ্যে রেড কালারের যেটা ইনফরমেশন, সেটা হচ্ছে নোটস এরিয়ার ইনফরমেশন। এখানে লেখা আছে অ্যান ইন্ডেক্স অ্যাট এন্ড, অর্থাৎ বইটার শেষে একটি ইন্ডেক্স আছে। এছাড়াও এর মধ্যে প্রবলেমটার মধ্যে আমরা সিরিজ দেখতে পাচ্ছি, ফিফথ এরিয়ার তথ্য দেখতে পাচ্ছি, এডিটরের নাম, অথার টাইটেল তো আছে, পাবলিশারের নামও দেখতে পাচ্ছি, প্লেস অফ পাবলিকেশনের নাম আমরা দেখতে পাচ্ছি না। সো এটাকে যদি আমরা ক্যাটালগ ফরম্যাটে দেখতে চাই, তাহলে আমাদের এইভাবে আমরা দেখব। তো জেনারেলি আমরা যে নোটস এরিয়া, সেটা হচ্ছে থার্ড প্যারাগ্রাফ হবে এখানটা থেকে। তো সেকেন্ড ইন্টেনশন থেকে আমরা লিখেছি ইনক্লুড ইন্ডেক্স অ্যাট এন্ড, অর্থাৎ বইটার শেষে একটি ইন্ডেক্স আছে। যেহেতু এখানে কোনো নির্দিষ্ট পেজ সংখ্যা দেওয়া নেই, তাই আমরা ইনক্লুড ইন্ডেক্স অ্যাট এন্ড লিখেছি, আর বাকি সব রুল অনুসারে লেখা আছে। ওকে, নেক্সট প্রবলেম যদি আমরা দেখি, যে সেটা হচ্ছে একটি প্রবলেম। এই প্রবলেমটার মধ্যে আমরা 4 জন অথরকে দেখতে পাচ্ছি, অর্থাৎ 3-এর বেশি অথর এখানে আছে, এবং এডিশন স্টেটমেন্ট আছে, সিরিজ স্টেটমেন্ট কিছু আছে, এবং তার সাইজ বা ডাইমেনশন, ফিফথ এরিয়ার তথ্য আছে, এবং রেড কালারে যেটা হাইলাইট করা হচ্ছে সেটা হচ্ছে অলসো কন্টেইনড বিবলিওগ্রাফি অন পেজ 4 to 8, পেজ নাম্বার দেওয়া আছে, এবং ইন্ডেক্স আছে 251 থেকে 256 পেজে ইন্ডেক্স আছে। সো এই পোর্শনটুকু হচ্ছে আমাদের নোটস এরিয়ার তথ্য। তো আমরা ক্যাটালগ কার্ডে যদি দেখি, তাহলে আমরা কেমন দেখব? ক্যাটালগ কার্ডের 3 নম্বর প্যারাগ্রাফ আমরা সহজে বুঝতে পারছি, যে সেই প্যারাগ্রাফের মধ্যে লেখা আছে বিবলিওগ্রাফি কোলন 2 পেজ দিয়ে P.
248 লেখা, আবার একটা হাইফেন দিয়ে, আবার ইন্ডেক্স, তারপরে কোলন, তারপরে পেজ হচ্ছে 251 থেকে 256, অর্থাৎ নোট এরিয়া কিন্তু আমরা এইভাবে লিখবো। এখানে আরেকটি উল্লেখ্য, সেটা হচ্ছে এখানে যেহেতু 3-এর বেশি অথার আছে, তাই আমরা দ্য স্ট্যান্ড বইটার টাইটেল, তারপর স্ল্যাশ দিয়ে স্টিফেন কিং লিখে 3টে ডট এট অল লেখা হয়েছে, অর্থাৎ 3-এর বেশি অথার থাকলে আমরা কিন্তু এইভাবে আমাদের লিখতে হবে অথরের জায়গাটা। সো এটা হলো ওভারঅল একটা বিষয়, অর্থাৎ ক্যাটালগ কার্ড যখন আমরা করব তখন নোট এরিয়ার মধ্যে আমরা বিbliography, ইন্ডেক্স, কন্টেন্টস এই সমস্ত বিষয়গুলো আমরা লিখবো। অনেক সময় এডিটরের চিফের নামও লেখা হয়, সেগুলো জার্নালের ক্ষেত্রে আরো বিশেষভাবে উল্লেখযোগ্য। যখন আমরা জার্নাল শিখবো তখন এগুলো আমরা আরো একটু ডিটেলসে জানবো। এবং এই ইন্ডেক্স লেখার পরে নোটস এরিয়া লেখার মাঝখানে একটি হাইফেন করে বসছে। সো এই হলো ওভারঅল নোটস এরিয়া। এটি মূলত ক্যাটালগারের নিজস্ব এরিয়া, তার কিছু রুলস অবশ্যই আছে, সেই রুলস আমরা দেখলাম। এবং নেক্সট 8th এরিয়া, স্ট্যান্ডার্ড নাম্বার অ্যান্ড টার্মস অফ অ্যাভেলেবিলিটি, এটি একটি চতুর্থ প্যারাগ্রাফ এবং লাস্ট এরিয়া আমাদের ক্যাটালগ কার্ডের, এবং সেটা আমরা নেক্সট ক্লাসে শিখব। থ্যাংক ইউ।